হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মিড রেঞ্জ বাজেটের ভিতরে অনার 200 ওয়ান অফ দ্য বেস্ট চয়েস আমাদের বাংলাদেশের ভিতরে, যেখানে স্টেরিও স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, 120 হার্টজের রিফ্রেশ রেট, 5200 mAh ম্যাসিভ ব্যাটারি আর স্ন্যাপড্রাগন 7 Gen 3 মতো প্রসেসর দিয়ে। তো হ্যাঁ, বুঝতে পারতেছেন ওনার 200। তো লেট স্টার্ট আউট টুডে। তাহলে প্রথমে আমরা যদি ফোনের ডিসপ্লের দিকে তাকাই, 6.7 ইঞ্চ ফুল এইচডি ওলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেখানে 120 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া আছে, 4000 নিটস পিক ব্রাইটনেস, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর 3D কার্ভ ডিসপ্লে হওয়াতে এর চিন বেজেল নেই বললেই তো চলে। সো ভাই, আমি চাইতেছি না এর চিন বেজেল বিষয় বা এর ডিসপ্লে নিয়ে কথা বলতে, কারণ এর ডিসপ্লে ওয়ান অফ দ্য বেস্ট ওলেড একটা ডিসপ্লে, বুঝতে পারতেছেন, এর নতুন করে বলার কিছু নাই। দেন যদি এই ফোনের আমরা ক্যামেরার দিকে তাকাই, ট্রিপল ক্যামেরা সেটআপ ইউজ করা হয়েছে। মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, দেন 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স অ্যান্ড 12 মেগাপিক্সেল একটা আলট্রা ওয়াইড। সো এখানে আপনারা কিন্তু OIS প্লাস EIS দুটাই সাপোর্ট পাবেন। মেইন ক্যামেরা থেকে 4K ভিডিও 30 fps ভিডিও শ্যুট করতে পারবেন। দেন হচ্ছে ও 1080p 60 fps পর্যন্ত সাপোর্ট পেয়ে যাবে। আর সেলফি ক্যামেরা হিসাবে দেওয়া হচ্ছে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেখানে জাইরো সেন্সর ইউজ করা হয়েছে। এখানেও আপনি OIS সাপোর্ট পাবেন, বাট এখানে EIS সাপোর্ট পাবেন না। বা 4K ভিডিও এখানেও 30 fps শ্যুট করা যায়, ইভেন হচ্ছে 1080p 60 fps শ্যুট করা যায়। সো ওভারঅল বিবেচনা করলে ডিসপ্লে প্লাস ক্যামেরা ওয়ান অফ দ্য বেস্ট। এই ফোনটা বর্তমানে আমাদের বাংলাদেশে অফিসিয়ালি আনঅফিসিয়ালি দুটোই পাওয়া যাইতেছে। অফিসিয়ালি 40,000 টাকা আর আনঅফিসিয়ালি 36 থেকে 37,000 টাকার ভিতরে পাওয়া যায়। দেন যদি এই ফোনের আমরা পারফরমেন্সের কথা বলি, অর্থাৎ প্রসেসর, স্ন্যাপড্রাগন 7 Gen 3 মতো 5G একটা প্রসেসর ইউজ করছে, যার অন্তত স্কোর দাঁড়াইছে প্রায় 8 লাখের উপরে। সো এই প্রসেসর দিয়ে আপনারা গেমিং টেমিং একদম ইজিলি স্মুথলি খেলতে পারবেন। মাল্টিটাস্কিং বলেন, যে কোনো গেম বাই আলট্রা সেটিংয়ে খেলার মতো একটা ক্যাপাবল প্রসেসর। আর দেন যদি আমরা এই ফোনের ব্যাটারির কথা বলি, 5200 mAh ম্যাসিভ ব্যাটারি ইউজ করা হয়েছে, 100 ওয়াটের চার্জার আছে, LPDDR4X এর র্যাম ইউজ করা আছে আর UFS 4.0 স্টোরেজ টাইপ। স্টেরিও স্পিকার সাপোর্ট করে, আর হচ্ছে এখানে 3.5mm জ্যাক আছে, বাট কোনো এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করার কোনো সুযোগ নেই। সো ওভারঅল বলতে গেলে 36-37 হাজার টাকা বাজেটের ভিতরে এই ফোনটা বেস্ট। মিড রেঞ্জ বাজেটের ভিতরে বলতে পারেন আমাদের বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট আমার মনে হয়। অন্যান্য ফোন থেকে এই ফোনটা এগিয়ে থাকবে, কজ অফ ক্যামেরা বলেন, OIS EIS দুটোই আছে, মানে ভিডিও পিকচার যে কোনো দিক থেকে এই ফোনটা এগিয়ে থাকবে। আর ডিসপ্লে হিসাবে ওলেড ডিসপ্লে, তো সেই ক্ষেত্রেও ডিসপ্লের পারফরমেন্স বেস্ট হবে। আর প্রসেসর তো জানেনই যে 8 লাখের উপর অন্তত স্কোর, মানে পারফরমেন্স নিয়ে প্যারা হওয়ার কোনো কথা নাই। সো দেখি যখন এই ফোনটার দাম আরও একটু কমে আসবে, তখন আরও বেশি ভ্যালু ফর মানি হবে, যদিও এখনও ভ্যালু ফর মানি বলতে পারেন।